আসসালামু আলাইকুম, শুভ বিকাল। আজকে আমি খাসির মাংস দিয়ে, চর্বিযুক্ত হাড়ওয়ালা খাসির মাংস দিয়ে শাহী হালিম মিক্স তৈরি করব। তো কীভাবে করব দেখাবো সহজ পদ্ধতিতে। এটা প্যাকেট, এই যে ইফাদ রসই শাহী হালিম মিক্সের প্যাকেট নিয়েছি। এক প্যাকেটে এরকম একটা প্যাকেটে আছে শস্য দানা। একটা পাত্রে সবগুলো ঢেলে নিব। আর এরকম ছোট্ট একটা প্যাকেটে আছে শাহী হালিমের মশলা, সেটাও আলাদা একটা জায়গায় ঢেলে নিব। এই শস্য দানার মধ্যে আমি 2 কাপ মতো পানি দিয়ে এটাকে গুলিয়ে রেখে দিব প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে এটা ভালোভাবে ভিজবে আর রান্না খুব সুন্দর হবে। একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এটা কিন্তু গরম পানি, ভিউয়ার্স মনে রাখবেন, গরম পানি দিয়ে ভিজাতে হবে, তাহলে ভিজবে খুব ভালোভাবে। ঢেকে রেখে দিব। ভিউয়ার্স চারিদিকে খাসির যে মাংসগুলো নিয়েছি, চর্বি, হাড়, কালিজা সব আছে। এবং হালিমে একটু চর্বিযুক্ত মাংস হলে খুবই ভালো হয়। এখানে 1/2 কেজি পরিমাণ আছে। এখানে যে মশলা 1 চা চামচ মতো মশলা রেখে দিব, পরে লাগবে এই যে এতটুকু। আর বাকিটা মাংসটা মাখানোর জন্য লাগবে। 1 টেবিল চামচের একটু কম আদা বাটা আর 1 টেবিল চামচ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ। লবণ দিব না বা অন্যান্য কোনো কিছু দিব না। এখন এটাকে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিট। 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। এবং পানিও দেব না। 50 গ্রাম মতো তেল দিয়েছি। 1 মুষ্টি সমান পেঁয়াজ নিব, কারণ আমার বেরেস্তা ভেজে রাখা আছে। এটা শুধু মাংসটা রান্না করব, সেজন্য পেঁয়াজ দিচ্ছি। ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন মাখিয়ে রেখেছি, একটু পানি বের হয়নি। এই যে এখন বেরেস্তা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি মাংসগুলো দিয়ে দেব। ভিউয়ার্স পানি দিব না, এইভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করব। ঢেকে ঢেকে 10 মিনিট ধরে কষাবো এবং পানি না দিয়ে 2-1 মিনিট পর পর নাড়াচাড়া করতে থাকবো। কষানো হয়ে গেছে। এখন 1 কাপ মতো পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য মাংসটা। খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, ঢেকে দেব। খুব সুন্দরভাবে ভিজে গেছে দেখুন। মাংসটাও হয়ে গেছে। দানা ভেজানোগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করতে থাকবো 5-7 মিনিট। 4 কাপ গরম পানি দিয়ে নাড়াচাড়া করে মৃদু আঁচে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। মিনিটে একবার নাড়লেই যথেষ্ট। হালিম রান্না কমপ্লিট। দেখুন এই যে উপরে তেল ভেসে গেছে, আর উপরে তেল ভেসে গেলে বুঝতে হবে কমপ্লিট হয়ে গেছে। আমরা এর ঘনত্বটা দেখুন, যথেষ্ট ঘন, খুব সুন্দর হয়েছে। এখন আমি সার্ভ করব। ভিউয়ার্স রেসিপিটা কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। আর ওই শেষে একটাই কথা ভিউয়ার্স, ভালো লাগলে প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আপনাদের কাছে। প্লিজ লাইক দিতে ভুল করবেন না, কমেন্ট করবেন, আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। আপনারা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু লবণটা চেখে নেবেন। লবণ দেয়া থাকে ওই দানার মধ্যে, সেজন্য লবণের পরিমাণটা আমরা একটু কম দিয়ে থাকি। এখন আমি এই যে বেরেস্তা ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। হালিম পরিবেশন করতে আমার যা যা লাগবে, একটু করে কাঁচামরিচ দেব, যারা ঝাল খাবেন তারা পেঁয়াজ কুচি দিয়ে দেব। মুখের স্বাদের জন্য এগুলো আমরা দিয়ে থাকি। শসা কুচি দিয়ে দেব, লেবুর রসটা পছন্দ মতো
দিয়ে দিব সামান্য করে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব একটু। তো আমার হালিম রেসিপি ডান। আশা করব রেসিপিটা যারা এখনও আমরা অনেকেই আছি জানি না, স্টুডেন্টরা বা নতুন গৃহিণীরা, অবশ্যই তারা কিন্তু শিখে নেব। দেখবেন গেস্ট আসলে বা ঈদে আমাদের হালিম খেতে খুবই ভালো লাগে। আমরা হালিম খাওয়ার জন্য বাইরে চলে যাই, তো সবসময় বাইরে না যেয়ে বাসাতে তৈরি করলে তো দারুণ হয়। আশা করব রেসিপিটা আপনার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার কষ্ট সার্থক হবে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, ভালো রাখে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।